আপনারা যারা জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্নের বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময় ভালো একটা প্রশ্ন নিতে চাইলে ডিসি অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফটি পড়লে ইনশাআল্লাহ আপনি 70% প্লাস প্রশ্ন কমন পাবেন। প্রথমে আমরা আলোচনা করব একটা বিগত সালের প্রশ্ন বা মডেল প্রশ্ন, যে এই মডেল প্রশ্নটা আপনাদের এমনভাবে আলোচনা করব, এই মডেল প্রশ্নটা আপনারা দেখে গেলে যাতে আপনাদের প্রশ্ন কেমন আসে, কিভাবে প্রশ্ন আসে এই সম্পর্কে একটা ভালো ধারণা হবে। সাথে আলোচনা করব কোন কোন টপিকস পড়তে হবে, কোন কোন বই থেকে পড়লে 100% প্রশ্ন কমন পাওয়া যাবে। তো প্রথমে চলুন শুরু করি। বাংলার জন্য সন্ধি বিচ্ছেদ করুন। শীতার্থ, শীতযোগ ঋতু, শীতার্থ নিরাকার, নিযোগ আকার, নিরাকার, ইৎসর্ব, ইতি প্লাস অবসরে, চিত্তস্বর, চিত প্লাস ঐশ্বর্য, চিত্তস্বর, শব্দার্থ লিখুন। অদ্যাবধি, আজ পর্যন্ত, নিদর্শন, উদাহরণ, ঐশ্বর, অনুভর, ধৈর্য, সহশক্তি, ধীরতা। বিপরীত শব্দ লিখুন। জাগ্রত, সুপ্ত, রিক্ত, পূর্ণ, উপত্যকা, অধিত্যকা, ঈর্ষা, প্রীতি। বাগধারা অর্থ সহ বাক্য রচনা করুন। উনপাজরে, অপদার্থ বা দুর্বল। কান খাড়া করা, মনোযোগী হওয়া। শুদ্ধ বানান লিখুন। অধস্থ, দারিদ্র, সৌন্দর্য, প্রতিবন্ধী। ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেশন করুন। সে অনেক টাকা পেয়েছে। হি হ্যাজ গট এ লট অফ মানি। মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারে না। ম্যান ক্যান নট লিভ উইদাউট এয়ার। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন ব্যবহার করুন। এয়ারলি রাইজিং ইজ কন্ডাক্টিভ হেলথ। ফর, এখানে প্রিপোজিশন টু বসবে শূন্যস্থানে। অ্যাপ্লিক্যান্ট আর কনসার্নড দেয়ার রেজাল্ট, এই কনসার্ন পর ফর বসবে। কারেক্ট স্পেলিং মানে সঠিক বানান লিখুন। অ্যাসিস্ট্যান্ট, কমিউনিকেশন, হনারিয়াম, সাবস্টেন্সিয়াল। ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, সঠিক আর্টিকেলটা পূরণ করুন। গালিবার টাবলস ইজ কুইট ইন্টারেস্টিং, এখানে অ্যান্সারটা বসবে অ্যান, যেহেতু আর্টিকেল ভাওয়েলের আগে অ্যান বসে। নজরুল ইজ শেলি অফ বাংলা, যেহেতু একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তির সাথে তুলনা করা হচ্ছে, সেই তুলনা অর্থে এখানে দি বসবে। অন্য কোনো অর্থে কিন্তু যদি নাম এমনি সাধারণ নাম হয় তাহলে কিন্তু আর্টিকেল বসে না, কিন্তু তুলনা অর্থে এখানে দি বসবে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব, মানে রাইট ফর্ম অফ ভার্বটা ব্যবহার করতে হবে। হি গো আউট জাস্ট নাও, যেহেতু জাস্ট নাও ব্যবহার করা হয়েছে তাহলে আমরা হ্যাড বসবে একটা, বা হ্যাজ বসবে এবং ভার্বের তৃতীয় রূপ, তাহলে হ্যাজ গান হবে। ইট ওয়াজ লং সিন্স আই সি হার লাস্ট, এখানে একটা আছে, যেহেতু সিন্স আছে আবার অন্যদিকে লাস্ট আছে তাহলে পাস্টে চলে যাবে, পাস্ট পারফেক্টে চলে যাবে। তাহলে আমাদের এই সিনের পরে মানে আয়ের পরে হ্যাড সিন বসবে, সির পরিবর্তে কি বসবে, হ্যাড সিন। এক ব্যক্তি একটি বইয়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার এবং প্রস্থ 18 সেন্টিমিটার। ওই বইয়ের পরিসীমা ও মিটারে প্রকাশ করো। পরিসীমা সেমি ও মিটারে প্রকাশ করতে বলেছে, মানে ওই বইটির পরিসীমা কত সেন্টিমিটার এবং অথবা কত মিটার। পরিসীমাটা আমরা পাবো 84 সেন্টিমিটার, এটা মিটারে প্রকাশ করলে আসবে 0.84 মিটার। একটি কৃষক একটি জমিতে 1/2 অংশ ধান, 1/4 অংশ আখ, 1/5 অংশ লাল শাক চাষ করলেন, বাকি অংশ ফাঁকা রইল। জমিতে কত অংশ ফাঁকা রইল? আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে উত্তর আসবে 1/20 অংশ। 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? এটা পার্থক্য হবে 899। 0.0001 কে কথায় প্রকাশ করুন। আমরা কথায় প্রকাশ করলে 1/10,000 ভাগ, 1/10,000 ভাগ। 1 হতে 15 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 1 হতে 15 এর মধ্যে মৌলিক সংখ্যা 6টি। 2, 3, 5, 7, 11, 13। a প্লাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার, a কিউ প্লাস b কিউ এর গসাগু কত? আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে a প্লাস b। সাধারণ জ্ঞান, নিম্নোক্ত লিখিত প্রশ্ন উত্তর দিন। চট্টগ্রাম বিভাগে কতটি দ্বীপ উপজেলা রয়েছে? এই ক্ষেত্রে একটা কথা বলি যে আপনারা যে জেলার বাসিন্দা, যে জেলা থেকে পরীক্ষা দেবেন সেই জেলা সম্পর্কে নিজ দায়িত্বে জেনে যাবেন। উইকিপিডিয়াতে গুগলে গিয়ে সার্চ করবেন নিজের জেলার নাম। ধরুন আপনি টাঙ্গাইল জেলার বাসিন্দা, আপনি লিখবেন টাঙ্গাইল।
গুগলে গিয়ে টাঙ্গাইল লিখবেন, তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে উইকিপিডিয়া নামে, ওই ওয়েবসাইটে গিয়ে আপনার নিজ জেলা সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। জলপ্রপাত কোথায় অবস্থিত? এটা থানচি বান্দরবান জেলায় অবস্থিত। বাংলাদেশের গভীরতম নদীর নাম কি? মেঘনা। বিশ্বের ব্যস্ততম বন্দর তালিকায় চট্টগ্রাম কততম? ৬৮তম। চট্টগ্রাম কমনওয়েলথে কোন বিশ্বযুদ্ধের শহীদদের সমাধি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের। ল্যান এর পুনরুক্তি লোকাল এরিয়া নেটওয়ার্ক। জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত? আগ্রাবাদ, চট্টগ্রাম। জাতিসংঘের শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থার নাম কি? ইউএনএইচআরসি অর্থাৎ ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি। বাংলাদেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা কক্সবাজারে। আসিয়ান ভুক্ত দেশ সংখ্যা কয়টি? 10টি। এটা একটা প্রিভিয়াস মডেল প্রশ্ন। আপনারা বুঝতে পারছেন যে প্রশ্নটা কিন্তু এরকম আসবে, আপনাদের এইভাবে অ্যান্সার করে আসতে হবে। এখন কথা হলো কোন কোন টপিকস পড়বেন বাংলার জন্য। এই টপিকসগুলোর বাইরে কোনো কিছু পড়তে যাবেন না। এই টপিকসগুলো কোথায় থেকে পড়বেন? বোর্ড ব্যাকরণ নামে এই বইটা থেকে পড়বেন। বোর্ড ব্যাকরণ থেকে 100% প্রশ্ন বাংলা কমন আসে। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম বা ভার্ব, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন। এই টপিকসগুলো ভালো করে পড়বেন। কোথায় থেকে পড়বেন? নিজের যদি কোনো বই থাকে সেখান থেকে পড়ে নেবেন, অথবা ক্লাস 8 এর যে কোনো একটা গ্রামাটিক্যাল বই থেকে ভালো করে পড়ে যাবেন, তাতেই হবে। অথবা মাস্টার গাইড বইটা থেকেও পড়ে যেতে পারেন। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত, এই দুইটা বই থেকে হুবহু প্রশ্ন তুলে দেওয়া হয় অধিকাংশ সময়। সেক্ষেত্রে আপনারা নবম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর গণিত বইটা A to Z শেষ করে যাবেন, অথবা আমাদের গণিত পিডিএফটাও পড়ে দিতে পারেন। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সাম্প্রতিক বিষয়াবলী, নিজ জেলা শহরের সাধারণ জ্ঞানগুলো একটু ভালো করে দেখে যাবেন। এক্ষেত্রে একটা কথা বলি যে আপনারা যদি 100% প্রশ্ন কমন পেতে চান, তাহলে এখানে যে বইগুলো দেখছেন সবগুলা বই পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। সবগুলা বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা, এবং সবগুলা বইয়ের পিডিএফ থেকে 100% প্রশ্ন আপনি কমন পাবেন। এরপরেও যদি আপনাদের কোনো কমেন্টস মানে কোনো থাকে, প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।